এই কুকুরদের অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে গেল ভাই, বুঝলেন না? সারাদিন শুধু হাঁস খায়, আমার মুরগি খায়, ওই ভাইদেরও মুরগি নিয়ে যায়, এই বাচ্চারে কামড় দেয়, সেই বাচ্চারে কামড় দেয়। একবারে দিছি আজকে 3-4টারে মাইরা, বুঝছেন ভাই? আরো ছিল দুই একটা, কিন্তু ওইগুলা যে পলাইছে ওইগুলারে দেখলাম না, পাইলে ওইগুলারও আজকে শায়েস্তা কইরা দিতাম। কষ্ট করে হাঁস মুরগি পাইলা অগো জ্বালায় শান্তি নাই। এই হাঁস নিয়ে যাইবো, কাল ওর মুরগি নিয়ে যাবো, এইগুলা শুরু করছে। আজকে দিছি কয়েকটার ইচ্ছা মতো ধোলাই কইরা। বাপরে বাপ, কোনো রকম জান নিয়ে পালাইছি। না হইলে আজকে যদি আমাদের পাইতো আমাদের ওইখানে মাইরা ফেলতো। উফ, শরীর আর চলতেছে না। না, এখানে আর বেশিক্ষণ থাকা চাইবো না, পাইলে আবার আমাদের মাইরা ফেলাইবো। জানটা নিয়ে তো কোনো রকম পালাইছি, এখন বড্ড খিদা পাইছে। আশেপাশে তো খাবারও নাই যে কিছু একটা খায়া পেট ঠান্ডা করবো। না, জঙ্গলের ভিতরের দিকে যাই এখন। আর বইলো না, এভাবে আর পারতেছি না। চলো একটু জঙ্গলের ভিতরে যাই, যদি কোনো খাবার টাবার পাই আগে খায়া নি, পেট ঠান্ডা হইব, তারপর চিন্তা করবো কি করা যায়। কিন্তু এখানে বেশিক্ষণ আর থাকা যাইব না, গ্রামবাসীরা খুবই খেইপা রইছে আমাদের উপর, পাইলেই আমাদের মাইরা ফেলবো। বাকিদের তো মাইরা আধমরা বানাইছে, আর কাউরে কাউরে তো মাইরাও ফেলছে, আর আমাদের যদি পাইতো আজকে আমাদেরও খবর আসিল। চলো এখান থেকে তাড়াতাড়ি চইলা যাই। তোমরা কারা? তোমাদের তো আগে এই জঙ্গলে দেখিনি। তোমাদের নতুন মনে হচ্ছে। তোমরা কোথা থেকে এসেছো আমাদের জঙ্গলে? তোমাদের তো চিনতে পারছি না। তোমরা কি কেউ ওদের দেখেছো এই জঙ্গলে? আমরা এই জঙ্গলে থাকি না, তাই আমাদের তুমি দেখতে পাওনি। আমরা গ্রামে বাস করি। মানুষজন আমাদের ভালোবেসে কুকু বলে ডাকে, কিন্তু আমাদের নাম কুকু। তোমরাও আমাদের কুকুর বলে ডাকতে পারো চাইলে, তোমাদের ভালো লাগলে। আমরাও এখানে তোমাদের সাথে থাকার জন্য এসেছি। মানুষ তোমাদের ভালোবাসে, আমাদের দেখলে তো লাঠি নিয়ে পিটায়। সেই জন্যই তো জঙ্গল থেকে বের হয়ে যেতে পারি না। তোমাদের ভালোবেসে আমার নামও দিয়েছে, কুকুর করে ডাকে। এত আদর করে মানুষ তোমাদের, এই ভালোবাসে মানুষ তোমাদের। তোমাদের সত্যি কপাল ভালো। তো বলো, এখানে এসেছো কেন? মানুষ যখন ভালোবাসে তাহলে মানুষের কাছে থেকে যেতে, আমাদের এই জঙ্গলে এসেছো কেন তোমরা? মানুষটা তো ভালোই বাসে, আমরা মানুষদের শান্তি দিয়ে এসেছি। মানুষটা এখন অনেক শান্তিতে আছে। এবার তোমাদের শান্তিতে রাখার পালা। সেজন্যই তো তোমাদের কাছে এসেছি, তোমাদের সাথে থাকবো এবং তোমাদের শান্তিতে রাখবো। শান্তি? আমরা তো শান্তিতেই আছি, আমাদের কোনো শান্তির দরকার নেই। তোমরা চলে যেতে পারো। আর যদি তাও মনে চায় তাহলে থেকে যাও, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের কারণে যেন আমাদের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবে, ঠিক আছে? না না, আমাদের জন্য কারো ক্ষতি হবে না। আমরা সবাইকে দেখে রাখবো এবং তোমাদের মধ্যে শান্তি বজায় রাখবো, ঠিক আছে? শিয়াল মামা, শিয়াল মামা, কুকুরদের যন্ত্রণায় তো আর থাকতে পারছি না, বড্ড জ্বালাচ্ছে আমাদের। কালকে রাত্রে আমাদের বাসায় হামলা করেছে এবং আমার ছোট ভাইকে রক্তাক্ত করে গেছে, একটুর জন্য নিয়ে যেতে পারেনি। এতদিন তো শান্তিতেই ছিলাম, হুট করে ওরা কোথা থেকে আসলো, এসে জ্বালানো শুরু করেছে। তুমি একটা বুদ্ধি বের করো, কি করে ওদের শায়েস্তা করা যায়, না হলে ওদের জন্য তো আমরা জঙ্গলে থাকতে পারবো না শিয়াল মামা। কি বলছো? ওদের এত বড় সাহস! ওদের বারবার না করা হয়েছে, তারপর ওরা এরকম করছে। আমরা তো এতদিন শান্তিতেই ছিলাম, কিন্তু ওরা আসার পরে থেকে যত সমস্যার সৃষ্টি হচ্ছে। আচ্ছা তুমি যাও, আমি কিছু একটা ভাবছি কি করা যায় এবং কি করে ওদের সাহায্য করা যায়। বনে আরো প্রাণীদের ডেকে নিয়ে আসতে হবে। সকলে একত্রে হলে তারপর সিদ্ধান্ত নিব ওদের কি করা যায়। বনে রাখবো না, বন থেকে বের করে দেবো, ঠিক আছে? তুমি এখন যাও। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, গতকাল রাতে থেকে আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। শিয়াল ভাই দেখো না কি হলো, বুঝতে পারছি না। কুকুরটা আসার পর থেকে যত সমস্যা শুরু হয়েছে, এইভাবে তো চলা যায় না। একজন একজন করে সবার আত্মীয় স্বজন হারিয়ে যাচ্ছে। শিয়াল ভাই তুমি কিছু একটা করো না।
কুকুরদের আমার গর্তের সামনে দেখেছিলাম, ওরাই কিছু একটা করেছে। না হলে হুট করে আমার মা আর ভাইকে কিভাবে হারিয়ে ফেলি বলো? তুমি কিছু একটা করো শিয়াল ভাই, না হলে তো আমরা জঙ্গলে থাকতে পারবো না। জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যেতে হবে, এইভাবে চলা যায় না শিয়াল ভাই, কিছু একটা তো করো, না হলে আমাদের থাকা কষ্ট।